নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, দুটো জব নোটিফিকেশন এসছে, ভাবলাম তোমাদের প্রোভাইড করে দিই। প্রথম যে পোস্টটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, গ্রুপ সি, নন গ্যাজেটেড। কোথায় হবে? পোস্টটা এসছে অফিস অফ দ্য বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, সিপাহীজলা, ত্রিপুরা। এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। তো টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 5টা। এখান থেকে দেখতে পারো 5টা ভ্যাকেন্সি ওয়ার্ড সেক্রেটারি, 5টা পোস্ট, যার মধ্যে এসটি ক্যান্ডিডেটদের জন্য একটা রিজার্ভ আছে, এসসি একটা, আর ইউআর 3টা। ইউআর 3টার মধ্যে একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে, 1 পোস্ট রিজার্ভ ফর ফিমেল, ঠিক আছে। আর যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম, গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম, আর সঙ্গে কম্পিউটার নলেজ, এখানে কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে, ঠিক আছে। আর বয়স যেটা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। আর এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে 5 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বেতনক্রম যেটা এখানে দেওয়া হয়েছে 5700 থেকে 24,000 টাকার যে পে স্কেল, বেসিক পে স্কেল, সেটা দেওয়া হবে। আর সঙ্গে অন্যান্য অ্যালাউন্স যা থাকে তা দেওয়া হবে, ঠিক আছে। বেতনক্রম পেয়ে গেলেন। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা বানাতে হবে আপনারা কম্পিউটারে টাইপ করে নেবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, ওয়ার্ড সেক্রেটারি। নিজের নাম, যে অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটার। তারপর বাবা অথবা স্বামী। পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আধার কার্ডের অ্যাড্রেস, সেটা দিতে পারেন। প্রেজেন্ট অ্যাড্রেস যদি অন্য কোথাও থেকে থাকেন কোনো কাজের সূত্রে, তো সেই অ্যাড্রেস আপনি যদি মনে করেন দেবেন, নাহলে দুটো অ্যাড্রেস সেম দিতে পারেন। ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন ডেট, যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটের হিসাবে আপনার বয়স কত, বর্তমানে কত মাস, কত বছর, কত মাস, কত দিন, এরকম। ক্যাটাগরি, এসসি এসটি ইউআর যদি কোনো ক্যাটাগরি থাকেন এখানে দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। কম্পিউটার নলেজ সার্টিফিকেট অ্যাটাচ করার জন্য বলা হয়েছে, কোন কম্পিউটার সার্টিফিকেট আপনার আছে, সার্টিফিকেটের নামটা অ্যাপ্লিকেশনে ভরে দিতে হবে। আর সার্টিফিকেট অবশ্যই অ্যাপ্লিকেশনের সঙ্গে দেওয়ার জন্য বলা হয়েছে। ইফ কারেন্টলি এমপ্লয়েড, যদি বর্তমানে কোথাও চাকরি করে থাকেন তাহলে মেনশন করার জন্য বলা হয়েছে। পাবলিক সেক্টর, আন্ডারটেকিং, অটোনোমাস বডি, সরকারি যে কোনো। আদার কোয়ালিফিকেশন ইফ এনি যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। 11 নম্বর করে নেবেন। 12 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এক্সপিরিয়েন্স ইফ এনি, কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকলে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যোগ্যতার ডিটেলস। প্রথম হচ্ছে এক্সামিনেশন পাস, কোন এক্সাম আপনি পাস করেছেন লিখবেন। তারপর ইয়ার অফ পাসিং, কবে পাস করেছেন, বোর্ড অফ ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে। 10-12 তো বোর্ড থেকে, তারপর হচ্ছে কলেজ হচ্ছে ইউনিভার্সিটি থেকে। স্ট্রিম, কোন স্ট্রিমে আপনি পাস করেছেন। পার্সেন্টেজ হলে আপনি পার্সেন্টেজ দিতে পারেন। আর সিজিপিএ, পয়েন্ট রেটিং সিস্টেম হলে কোন পয়েন্ট আপনি কত পয়েন্ট পেয়েছেন দিতে হবে। আর তারপর হচ্ছে ক্লাস বা ডিভিশন, কোন ডিভিশনে আপনি পাস করেছেন বা কোন ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, জেনারেল, এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অ্যান্ড প্লেস, যে ডেট আপনি অ্যাপ্লাই করবেন এইট, আর যেখান থেকে আপনি অ্যাপ্লাই করেছেন আপনার শহরের ঠিকানা, ঠিক আছে। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু আছে এখানে। টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনাদের বলা হয়েছে, আপনার যা অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে সাবমিট অ্যাপ্লিকেশনের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড যত ডকুমেন্টস আছে, টেস্টিমনিজ আছে, সঙ্গে 2 কপি ফটো সহ আপনাকে জমা করতে হবে। কোথায়? এই হচ্ছে আপনাকে চিফ এক্সিকিউটিভ অফিসার, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা, এই অ্যাড্রেসে জমা করতে হবে। আর এখানে দেখুন বলা হয়েছে, ডেট দেওয়া হয়েছে 15 তারিখ থেকে, এই হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবরের মধ্যে জমা করতে হবে, ঠিক আছে। আর জমা দেওয়ার যে টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে, ঠিক আছে, জমা করতে হবে। আর এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, বাই পোস্টে পাঠালে হবে না, ইমেলে পাঠালেও হবে না, ঠিক আছে। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট অর ইমেল। তারপর আরেকটা কথা বলা হয়েছে, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড আফটার স্টিপুলেটেড পিরিয়ড, যে টাইম দেওয়া হয়েছে 18 অক্টোবরের পরে কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না। আর এখানে যে সিলেকশনটা হবে, সিলেকশনটা টোটালি কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে হবে, কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশনটা হবে, ঠিক আছে, যেটা 2018 রুল হিসাবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট বোর্ডের যে প্রিন্সিপাল থাকবেন তিনি পরিচালনা করবেন। তো মোটামুটি এখানে বলা হয়েছে পরীক্ষার যে ডেটটা দেওয়া হবে সেটা লোকাল নিউজ পেপার দেওয়া হবে বলা হয়েছে, লোকাল নিউজ পেপার অথবা নো সেপারেট কল লেটার দেওয়া হবে না, অথবা দেওয়া হয়নি বন্ধুরা, সরি, লোকাল ডেইলি নিউজ পেপারে দেওয়া হবে। তো আপনাদেরকে নিউজ পেপার অ্যাপ্লিকেশন মানে 18 অক্টোবরের পরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে
কবে এক্সাম ডেট দেয় সেটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা নোটিফিকেশন হচ্ছে ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। এখানে ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাদের পক্ষ থেকে, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে রিক্রুটমেন্টটা করে দেবে NIELIT আগরতলা। তারা এই রিক্রুটমেন্টটা করে দেবে, ঠিক আছে। তারা এই রেভিনিউ ডিপার্টমেন্টের পক্ষ হয়ে রিক্রুটমেন্টটা করবে। তো এখানে কোন কোন পোস্টগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 6টা পোস্ট আছে, একটা করে পোস্ট আছে। এক্সপার্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজার জিও স্পেশিয়াল টেকনোলজি, প্রোগ্রামার MIS অ্যান্ড GIS ডেভেলপার, তারপর হচ্ছে GIS টেকনোলজি এক্সপার্ট, রিমোট সেন্সিং অ্যানালিস্ট, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে ডিটেলস কিছু বেশি দেওয়া হয়নি, এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে www.nielitazet.in। এই ওয়েবসাইটে গেলে আপনি ফার্দার ডিটেলস এখানে জানতে পারবেন বলা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে, যদি ওয়েবসাইটে গেলে নাম্বারটা পান তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 12/2025, ঠিক আছে। আর এখানে কিন্তু অ্যাপ্লাই ডেট দেওয়া হয়েছে, অ্যাপ্লাই ডেট বলা হয়েছে 11 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হবে সকাল 10টা থেকে। আর অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 1 অক্টোবর 2025। এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে বলা হয়েছে। তো আপনারা ফার্দার ডিটেলসের জন্য অবশ্যই এই অফিসিয়াল যে ওয়েবসাইট দিয়েছে সেটা আপনারা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, নমস্কার।